আমাদের প্রিয় শায়েখে সরমনাই বলেছে আমরা একদিন নাকি পরাশক্তি হব। উনি কথা বললেই আমরা মুরিদরা হতাশ হই। আমরা বিমান কিনবো, রকেট কিনবো, আধুনিক অস্ত্র কিনবো, বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হবে। কারণ কি? কারণ হচ্ছে উনি এমন পরাশক্তি হওয়ার মেডিসিন দিয়েছেন যে মেডিসিনে কেউ জীবনে পরাশক্তি হয় নাই। আরে ভাই, পরাশক্তিরা ম্যাক্সিমাম অস্ত্র কেনে না, বরং ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্ত্র বিক্রি করে। পরাশক্তি হওয়ার জন্য মূল হাতিয়ার হলো অস্ত্র বানানোর টেকনোলজির মূল আয়ত্ত করতে পারা। আমরা মুরিদরা এই বেহুদা কথা বলার জন্য কি পরিমাণ ফুয়েল তেল দিলে এরকম হিতাহিত জ্ঞান ছাড়া আমরা কথা বলি। আচ্ছা, বুঝলাম যাদের কাছ থেকে অস্ত্র কিনে আমরা পরাশক্তি হব, তো তারা আমাকে পরাশক্তি বানাবে কেন? তারা নিজেরা পরাশক্তি হবে না? তাদের মতো এই ধরনের ভুলভাল আধ্যাত্মিকতা চর্চাকারীরা পরাশক্তি তো দূরের কথা, আঞ্চলিক শক্তি হওয়ার সিলসিলাও তারা কোনোদিন চলে না। তাদের তাসাউফে এই আয়াতের কোনো স্থানও কোনোদিন ছিল না, যেখানে সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইর, যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে নিজের শক্তিকে সঞ্চয় করো, অর্জন করো। এই আয়াতের তাফসীরে কিতাবুল ইমারা সহিহ মুসলিমে রাসূলুল্লাহ 3 বার বলেছেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। এখানে শক্তি বলতে বোঝানো হচ্ছে নিক্ষেপণের শক্তি। রাসূল যখন এই কথাটা বলতেছিলেন তখন যুদ্ধ অস্ত্রের মূলটা নিক্ষেপণ ছিল না। আজকে যে যত বেশি পরাশক্তি, তার নিক্ষেপণ শক্তি তত বেশি, তার মিসাইলের রেঞ্জ তত বেশি। আর পারমাণবিক বোমা হচ্ছে এই জামানার নিক্ষেপণের সর্বোচ্চ শক্তির মাত্রা। এই জামানায় কেউ পরাশক্তি হতে গেলে তার পারমাণবিক বোম লাগবে। আর জীবনে শুনছেন কেউ কারো কাছে পারমাণবিক বোম বিক্রি করে?